হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সোমবার, ঘড়ির কাঁটায় এখন সময় হয়েছে দুপুর 2টো। সকাল থেকে ভিডিও করতে পারিনি কারণ ব্যাগ গোছানো হয়েছিল না। দুটো ব্যাগ গোছাতে হয়েছে। আরিয়ানের পাপার যে ট্রেনিংয়ে যাবে তার জন্য ব্যাগ গোছাতে হয়েছে, আবার আমাদের ব্যাগটাও গোছাতে হয়েছে। আর যেহেতু আরিয়ান সোনাকে নিয়ে যাওয়া এখন, তো সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু গুছিয়ে গাছিয়ে নিতে হয়, অনেকটা সময়ও লাগে, অনেকটা ভেবে চিন্তে নিতে হয়, তবুও অনেক সময় ভুলে যাই। তো যাই হোক, তার জন্যই কিন্তু সকাল থেকে ভিডিও করা হয়নি। আর এখন এই যে ভিডিওটি শুরু করলাম। তো এখন রেডি হয়ে নিয়েছি আমি, আরিয়ান সোনা ওদিকে রেডি হয়ে নিয়েছি, মানে তিনজনে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এখনই কিন্তু বেরিয়ে পড়বো। এরপরে বেরোলে না এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড কষ্ট হয়ে যায়, তো এখনই বেরোবো। তো চলো যাওয়া যাক। যেতে যেতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যেহেতু অনেক কদিন বাড়িতে থাকবো না, তার জন্য চেষ্টা করেছি ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাওয়ার। তো চেষ্টা করলাম ঘরবাড়িগুলো মানে গুছিয়ে গাছিয়ে যাওয়ার, যেহেতু আরিয়ানের পাপাও বাড়িতে থাকবে না আর আমিও আসবো। প্রায় মোটামুটি 12-14 দিন হয়ে যাবে। তো চেষ্টা করলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে যাওয়ার। আর এই যে আলনার যে জামা কাপড়গুলো কিন্তু আমি সব মোটামুটি বাক্স, ট্রলি ব্যাগ বা শোকেজের ভিতরে যতটুকু জায়গা ছিল পুড়ে রেখে গিয়েছি, বা ড্রয়ারে। আর যেগুলো আছে টুকিটাকি 2-1টা জিনিস আছে, একটা ওড়না, একটা জামা, একটা প্যান্ট আছে। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি। তো এই যে দেখো, রান্নাঘর আমি গেটটা দিয়ে দিচ্ছি, আর খুলছি না। তো চলো এখন দুগ্গ করে শুধু দুগ্গা করে শুধু বেড়ানোর পালা। তো যাই, বেশ খুশি খুশি লাগছে, কিন্তু ভালো লাগছে। তারপর এই যে ঘরে কিন্তু তালা দিয়ে বাইরে বেরিয়ে এখন চলে এসেছি। এদিকে আরিয়ানের পাপাও কিন্তু ব্যাগগুলো এনে কিন্তু মোটরসাইকেলে বাঁধিয়ে দিয়েছিল। আর এদিকে কিন্তু আমি আরিয়ান সোনাকে টুপি সোয়েটার পরিয়ে দিয়েছি, তার কারণ বাইরে তো প্রচণ্ড ঠান্ডা, তার জন্য। আর এই বাইকে যাওয়ার সময় যে কি হাওয়াটাই না লাগে, সেটা আর কি বলে বোঝাবো। আর আমরা তো একটু মাঠের ভিতর দিয়ে যাই, মানে বেশিরভাগটা মাঠ ধরনের আছে, তো সেক্ষেত্রে না ঠান্ডাটা একটু বেশিই লাগে, প্রচণ্ড হাওয়া লাগে। তার জন্য ওকে টুপি পরিয়ে দিয়েছি, আমিও সোয়েটার পরেছি, আর সঙ্গে একটা চাদরও নিয়েছি। তবে অন্যবারের তুলনায় এবার কিন্তু বেশ তাড়াতাড়ি বেরিয়েছি। অন্যবার যেতে গেলেই না ওই বিকেল 3টে 3:30 বেজেই যায়। এর মাঝে বেশ কিছুটা সময় পেরিয়েছে, আমরা কিন্তু করিমপুরে পৌঁছে গিয়েছি। রাস্তার মধ্যে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড তো ঠান্ডা লাগে। ওই যে হাত টাত কোনো রকমে একটু জড়সড়ো হয়ে বসে থাকি। এছাড়াও আরিয়ান সোনা যেহেতু ঘুমিয়ে থাকে রাস্তার ভিতরে, তার জন্য না আরিয়ান সোনাকে ধরেও থাকতে হয়। তো তার জন্য আর রাস্তার ভিতরে কোনো রকম ভিডিও করা হয়নি। আর এখন করিমপুরের একটা মিষ্টির দোকানে এসেছি, এই যে মিষ্টি নেবার জন্য। প্রথমেই তো বাবার বাড়িতে যাব, তো বাবার বাড়ির জন্যই কিন্তু কিছু মিষ্টি নিয়ে নিচ্ছি। আর এর মাঝে এই যে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসেই তো আমার আরিয়ান সোনা এই যে লেগে পড়েছে খেলা করতে। খোলা জায়গা পেয়ে সে তো ভীষণ খুশি। আর আজকে ছিল পৌষ সংক্রান্তি, তো তার জন্য এই যে সারা উঠোনটা আলপনা দেওয়া হয়েছে। এছাড়াও তুলসী তলায় নানান রকম ওই যে হেসো, কাচি, এগুলোর ছবি আঁকানো হয়েছে ফুলকড়ি দিয়ে। আর এদিকে দেখছি আমার মা পিঠে পুলি বানাচ্ছে। পিঠে পুলি বলতে আজকে ওই যে মা শুধু 2 রকমের পুলি বানাবে। আজকে 2 রকমের পুলি বলতে একটা হচ্ছে সেদ্ধ পুলি, আর একটা হচ্ছে ভাজা পুলি। আজকের ভিডিওতে হয়তো তোমরা কিছু আওয়াজ পাবে, কারণ আমি বাড়িতে নেই, তো তার জন্য মামার বাড়িতে আছি। আর সেক্ষেত্রে একটু আওয়াজ পাবে, কারণ আমার মামার বাড়িতে অনেক লোক। তো যাই হোক, আর এদিকে মিষ্টি এনেছি, ওই যে রসগোল্লা, এছাড়াও ছানার মিষ্টি আর সিঙ্গারা এনেছিলাম, সেটা আরিয়ানের পাপাকেও আমি দিয়ে এলাম। তারপর ওই যে মা একা একা পুলি করছিল, তো তার জন্য ভাবলাম আমিও মার হাতে পাতে একটু করে দিই, তাহলে বেশ তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু আমি আর মা করছিলাম না, বাবাও করে দিচ্ছিল। এবার 3জন মিলেই কিন্তু আমরা পুলিগুলো বানিয়ে নিচ্ছিলাম। আসলে এই কাজগুলো করার তো একটু সময় সাপেক্ষের ব্যাপার, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লেগে যায় একা একা করতে গেলে। এবার 2-3জন মিলে করলে কি হয় বলো তো, ওই যে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায়। তার জন্যই কিন্তু মাকে একটু হাতে পাতে করেই দিচ্ছিলাম। আর এই সব বানাতে না আমার বেশ ভালো লাগে।
যে সাদা কালারের পুলিগুলো বানালাম ওগুলো হবে সেদ্ধ পুলি, তো ওগুলো মা আগে বানিয়ে নিল। তারপর এই যে এগুলো হচ্ছে ভাজা পুলি। এগুলোর ভিতরে অনেক কিছু দেওয়া থাকে, মৌরি, কলাইয়ের ডাল, আরও অনেক কিছুই দেওয়া থাকে। আসলে সব কিছু না আমি জানি না ঠিক, তো তার জন্যই আমি সেটা তোমাদের বলতেও পারলাম না। প্রতিদিনের মতো আজও তোমাদের এই কথাটি বলবো, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এদিকে দেখো মার এক চার ভাজা পুলি ভাজা হয়েছে, তো সেটাই এখন আরিয়ানের পাপাকে দিয়ে আসতে বলছিল। তো যাই হোক, পুলি কিন্তু করা হয়ে গিয়েছে। আর এদিকে এই যে রান্না বান্না হবে রাতে, তো তার জন্য মাকে বললাম তোমাকে আর রান্নাটা করতে হবে না, দাও আমিই করি। আসলে আমার না রান্না করতে ভীষণই ভালো লাগে, তো তার জন্যই কিন্তু এই যে উনুনে রান্না করছি। আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে কিন্তু বেশিরভাগ সময় উনুনেই রান্না হয়। আর উনুনে রান্না করতে বা উনুনের রান্নার কিন্তু একটু আলাদা রকমই টেস্ট হয়। বেশি কিছু রান্না হবে না, ভাত হবে, ভাতটা গ্যাসেই করা হবে, কারণ একদম অল্প ভাত হবে, তো তার জন্যই কিন্তু ভাতটা গ্যাসে করা হবে। আর এদিকে উনুনে আমি মাছের ঝোল রান্না করব। আর এদিকে আরিয়ান সোনা আমার কিন্তু খেলা করছিল, সে তো ঘরে থাকবেই না, আমি যেহেতু রান্নাঘরে আছি তাকেও রান্নাঘরেই থাকতে হবে। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, তো সেক্ষেত্রে বাড়িতে আলপনা দেওয়া হয়েছে। আর এছাড়াও কিন্তু তুলসী তলায় আলপনা দিয়েই কিন্তু গোলা বানাতে হয়, আর সেখানে কিন্তু পুজোই করতে হয়, সেটাই কিন্তু আমার বোন করছিল। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে। আর এই যে দেখো দেখতে দেখতে মাছের ঝোলটা হয়েও গিয়েছে, আর নামিয়েও নিলাম। আর আজকে রান্না বান্নাতে আছে ধনেপাতা বাটা আছে, এদিকে আছে আলু, বেগুন, ফুলকপি বড়ি দিয়ে রসা, আর আছে মাছের ঝোল। আর এই যে মা কিন্তু আমাদের খেতে দিয়ে দিয়েছে। তো চলো তবে ভিডিওটি আর বেশি বড় করছি না, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, ততক্ষণে সবাইকে টাটা।